জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট বিগত 104 বছর ধরে তাদের ছাত্রছাত্রীদের পাশে রয়েছেন তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার জন্য। কোর্স শুরু থেকে চাকরি পাওয়া পর্যন্ত প্রতিটি পদেই থাকেন তারা তাদের ছাত্রছাত্রীদের পাশে। তবে আজ তারা তাদের দরজা খুলে দিয়েছেন তাদের ছাত্রছাত্রীদের থেকে বাংলার সমস্ত চাকরি প্রার্থীদের জন্য। আমি সংযুক্তা চলে এসেছি তাদের আয়োজিত জব ফেয়ার 2024-এ। আসুন ঘুরে দেখাই আজ কি চলছে এখানে এবং তার পাশাপাশি কথা বলে নিই এই ইনস্টিটিউটের ট্রাস্টি এবং ডিরেক্টরের সাথে। আমার সাথে এই মুহূর্তে রয়েছেন জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউটের ট্রাস্টি এবং ডিরেক্টর অনিন্দ্য দত্ত। স্যার, ওয়েলকাম টু জিও বাংলা। স্যার, আজকে আমরা চলে এসেছি জব ফেয়ার 2024। এই জব ফেয়ারটার মূল উদ্দেশ্য কি? দেখুন, জব ফেয়ার তো আমরা একটা জর্জ টেলিগ্রাফ, অ্যাজ ইউ অল মাইট নো, ইজ আ 105-year-old ইনস্টিটিউট। আর আমাদের মূল লক্ষ্যই যখন আমার ঠাকুরদা ইনস্টিটিউটটা শুরু করেছিল সেটা হচ্ছিল আমাদের স্টেটের ইউথদের এম্পাওয়ার করার জন্য থ্রু ভেরিয়াস টেকনিক্যাল কোর্সেস, হেল্পিং দেম ফাইন্ড জবস। ওকে, আর আজকের যেটা আমরা করছি, আমাদের ক্যাম্পাসে তো সবসময় জব ফেয়ার হতেই থাকে, সেটা আমাদের স্টুডেন্টদের জন্য হয়, কিন্তু আজকে যেটা হচ্ছে সেটা আমাদের স্টুডেন্টরা কেউ পার্টিসিপেট করছে না। উই আর ডুইং দিস ফর আ সোশ্যাল কজ। কারণ কি, বহু লোক আছে যাদের চাকরির দরকার আছে, বাট দে ডু নট হ্যাভ দ্য রাইট প্ল্যাটফর্ম। তা এখানে যে বাংলার নবজাগরণ প্রোগ্রামটা হচ্ছে বিবিসি, বেঙ্গল বিজনেস কাউন্সিলের সঙ্গে আমরা ইন অ্যাসোসিয়েশন এই প্রোগ্রামটা করছি। আর মোর দ্যান 1000 পিপল হ্যাভ অ্যাপ্লাইড ফর জবস। অ্যান্ড আজকে যেটা হবে, আমরা আশা করছি অ্যাটলিস্ট 500-600 জন লোক তো চাকরি পাবেই থ্রু দিস প্ল্যাটফর্ম। স্যার, যারা রিক্রুটার্সরা রয়েছেন তাদের সম্পর্কে যদি কিছু বলেন, কারা রয়েছেন আজকে? দেখুন, রিক্রুটার আজকে প্রচুর রিক্রুটার্স আছে, এসএনআইবি আছে, তারপরে আপনার হিউন্ডাই আছে, এরকম নানা রেপিউটেড রিক্রুটার্স আছে। দ্যার আর মোর দ্যান 30 রিক্রুটার্স প্রেজেন্ট হিয়ার টুডে। এখন ব্যাপারটা হচ্ছে, এখানে আমাদের কোনো স্টুডেন্ট নেই, কিন্তু এইখানে রিক্রুটার্সদের মধ্যেও কিন্তু আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা জর্জ টেলিগ্রাফ থেকে পাশ করে বেরিয়েছে আর এখন অ্যাজ রিক্রুটার্স এসেছে অন্যদের চাকরি দেওয়ার জন্য। স্যার, চাকরি প্রার্থীরা আই থিঙ্ক খুবই খুশি এবং আনন্দ আপনাদের ইনিশিয়েটিভে। পরবর্তীতেও কি এরকম কোনো ইনিশিয়েটিভ নেওয়ার ভাবনা রয়েছে আপনাদের? এটা আমাদের সেকেন্ড ইয়ার যে আমরা এরকম একটা চাকরির মেলা আয়োজন করেছি, আর পরবর্তীকালেও আমরা করব। বিকজ যখন আমরা একটা সোশ্যাল কজের জন্য কাজ করি, ইট গিভস আস আ ডিফারেন্ট কাইন্ড অফ স্যাটিসফ্যাকশন, ইট গিভস আস আ ডিফারেন্ট কাইন্ড অফ জয় উইচ ক্যানট বি রিয়েলি এক্সপ্লেনড ইন ওয়ার্ডস। সো যতদিন আমাদের এই কাউন্সিলটা চলবে, আমরাও এই অ্যাসোসিয়েশনে একসাথে মিলে এই জব ফেয়ারটা করতে থাকবো। এতে প্রচুর লোকের লাভ হয়, অনেক লোক চাকরি পায়, পিপল গেট জবস ইন হান্ড্রেডস। আর এর পরেও আমাদের কাছে যত সিভি আসবে, হয়তো আজকে এই প্রোগ্রামটা শেষ হয়ে যাবে, কিন্তু সিভিগুলো আমাদের কাছে থাকবে। আর ইন্ডাস্ট্রিদের সঙ্গে আমাদের ভীষণ ভালো কানেক্ট, কারণ কি আপনি বুঝতেই পারছেন গত 105 বছর ধরে আমরা চাকরি দিয়ে আসছি, তা আমাদের ইন্ডাস্ট্রির কানেক্ট খুব ভালো, যার জন্য আমরা আজকে এই প্ল্যাটফর্মটা ক্রিয়েট করতে পেরেছি। তা আজকেও যারা পাবে না তারাও চাকরি পাবে ইন দ্য কামিং ডেজ। থ্যাংক ইউ সো মাচ স্যার। এবং ফিউচার যে চাকরি প্রার্থী রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনি কি অ্যাডভাইস দেবেন? দেখুন, আমি বলবো যে যখনই যে কোনো সাবজেক্ট, যে কোনো স্ট্রিম নিয়ে লোকে পড়াশোনা করছে, ক্ল্যারিটি থাকা উচিত যে তারা কোথায় যাবে। যদি প্রপার প্ল্যানিং থাকে তাহলে বেঙ্গলেও প্রচুর চাকরি আছে, স্পেশালি জর্জ টেলিগ্রাফে কিন্তু আমাদের কোনো স্টুডেন্ট চাকরি ছাড়া ফিরে যায় না। আমাদের মূল লক্ষ্য হচ্ছে চাকরি। আমরা ভালো প্লেসমেন্ট দিই বলে আমাদের ইনস্টিটিউট 105 বছর ধরে চলে আসছে। তা ইফ ইউ লুক অ্যাট দ্য রাইট প্লেস, ইফ ইউ লুক অ্যাট রেলেভেন্ট প্লেসেস, তাহলে এই অপরচুনিটি আছে। আজকে আমরা এই প্ল্যাটফর্ম ক্রিয়েট করছি, ফিউচারে আমরা চেষ্টা করব আরও বড় প্ল্যাটফর্ম ক্রিয়েট করার জন্য। কারণ কি, ইট ইজ অলওয়েজ অ্যান অনার টু ওয়ার্ক ফর আ সোশ্যাল কজ। থ্যাংক ইউ সো মাচ স্যার। তাহলে আবার চলুন আমরা শুনে নিই চাকরি প্রার্থীদের থেকে তাদের আজ এখানে এসে কেমন লাগছে। আমার সাথে এই মুহূর্তে রয়েছেন মিস্টার অধিরাজ দত্ত, ডিরেক্টর অফ দ্য জর্জ টেলিগ্রাফ গ্রুপ। স্যার, ওয়েলকাম টু জিও বাংলা। স্যার, আমরা আগেও জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউটে বহু জব ফেয়ার দেখেছি, তবে এই জব ফেয়ারটা কি করে সেগুলোর থেকে আলাদা? এই জব ফেয়ার আপনারা অবশ্যই জানেন যে প্রত্যেক বছর আমাদের
শিয়ালদা মেন ক্যাম্পাসে যে প্লেসমেন্ট ফেয়ার হয় ওটা আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে। এইটা এই জন্যই আলাদা বিকজ এটা আমাদের স্টুডেন্টদের নিয়ে না হলেও এখানে এতগুলো যে কোম্পানি, শয়ে শয়ে যে কোম্পানি দেখছেন, আমাদের এখানে অনেক সময় বলা হয় যে কলকাতায় চাকরি নেই বা বেঙ্গলে চাকরি নেই। এটা যে মূলত ভুল সেটা প্রমাণ করার জন্যই এই চাকরির মেলা আমরা আয়োজন করেছি। এবং আশা করব এখন যদি বাইরে দেখেন এখনো প্রচুর লাইন দিয়ে ছেলেমেয়েরা দাঁড়িয়ে আছে চাকরির আশায়। তো যত বেশি চাকরি যত এখান থেকে জেনারেট হবে, জব জেনারেট হবে, তত আমাদের ইকোনমির জন্য ভালো, আর আমাদের বাংলা কলকাতা দ্বারা বাংলা সমাজের জন্যও সেটা ভালো। স্যার, এখানে আমরা যখন যারা চাকরি প্রার্থীরা আছে তাদের দেখছি, তাদের মধ্যে কিন্তু এজ ভেরিয়েশনটা অনেকটা রয়েছে। আপনাদের কোনো এজ লিমিটেশন নেই? দেখুন, বয়সটা আমার ব্যক্তিগত মতামত, বয়সটা কখনোই কোনো ফ্যাক্টর হওয়া উচিত না। দেখা যেটা উচিত সেটা মেধা। মেধা কারোর কম বয়সেও যোগ্যতা অর্জন করতে পারে, কেউ বেশি বয়সে অর্জন করতে পারে। বয়স বেশি হয়ে গেলে তার যদি মেধা থাকে বা যোগ্যতা থাকে, সে কি চাকরি পাবে না কখনো? সেটা তো আর হতে পারে না। তো সেখান থেকেই দেখুন, আপনি এখান থেকে যদি যারা আর্লি 20s, যারা সদ্য কলেজ পাস আউট করে এখন ফ্রেশার, তারাও চাকরির জন্য এখানে আসছে। যারা হয়তো এক্সপিরিয়েন্স আরও বয়সে বেশি, তারাও আসছে। আলটিমেটলি যখন কোম্পানি, আমরা যখন বসি ইন্টারভিউ দিতে, কখনো তার বয়সটা দেখি না, আমরা দেখি যে মেধা যেই কাজটার জন্য তাকে ভাবা হচ্ছে সেই কাজটা তারা করতে পারবে না। স্যার, রিক্রুটার্সদের থেকে কিরকম রেসপন্স পাচ্ছেন? কারণ রিক্রুটার্সরা যখন আসছেন তারা নিজেদের মাথার মধ্যে একটা লিস্ট অফ স্কিলস বানিয়ে আসছেন যে এই স্কিলসের স্টুডেন্টস চাই বা এই স্কিলসের এমপ্লয়ি চাই। তো তাদের থেকে আপনারা কিরকম রেসপন্স পাচ্ছেন? দেখুন, রেসপন্স আপাতত তো ভালোই, এখন তো প্রায় কয়েক ঘন্টা হয়ে গেছে, আরও কিছু বাকি আছে। তো ওটাই আমি বললাম যে এখান থেকে যখন রেসপন্স, এখান থেকে আপনি অলরেডি নিশ্চয়ই দেখেছেন যে এখানেও বেশ কিছু অলরেডি অ্যাপয়েন্টমেন্ট লেটার অনেক রিক্রুট হয়ে গেছে। তো সেখান থেকে স্কিল যে আমাদের যেটা স্কিলস ক্যাপিটাল, যেটা আমাদের জস্টেল ইডাফেশনের স্কিল এডুকেশনটা সবসময় লাস্ট 104 বছর ধরে আমরা জড়িয়ে আছি। তো সেখানে আমি বলবো না, স্কিলস যেহেতু আছে বলেই তো এখানে চাকরিটা রয়েছে, স্কিলস না থাকলে তো চাকরি পাওয়া সম্ভব নয় না। এবং স্যার, যারা ফিউচার স্টুডেন্টস রয়েছেন জস্টেল ইডাফে, তাদের আপনি ফিউচার স্টুডেন্ট আমি একটাই কথা বলতে চাই যে এখানে আমাদের জস্টেল ইডাফ যে ভোকেশনাল ট্রেনিং বা টেকনিক্যাল ট্রেনিং, এটা কিন্তু আমাদের যেটা কনভেনশনাল এডুকেশন তার থেকে একটু আলাদা। তোমরা যেখানে তোমাদের সবার কারোর না কারোর সমস্ত কিছুই ন্যাক থাকতে পারে, কারোর গাড়ির দিকে ন্যাক থাকতে পারে, কারোর এসি রেফ্রিজারেশনে থাকতে পারে, কারোর আবার বিউটি, মেকআপ, প্যারামেডিক্যাল শেখানো যায়। তোমাদের মেন যেটা, যখনই কোনো কোর্স তোমরা জস্টেল ইডাফে পড়তে আসবে, আমাদের যারা ট্রেন্ড কাউন্সিলার্স আছে তারা তোমাদের সাথে কথা বলে বুঝতে পারবে যে তোমাদের জন্য কোন কোর্সটা ভালো। সেখান থেকেই তোমাদেরকে কোর্সটা সাজেস্ট করা হবে। এবার আশা করবো তোমরা যখন কোর্সটা পড়াশোনা করে কোর্সের শেষে যখন তোমরা চাকরির ইন্টারভিউতে বসবে, তখন তোমরা বুঝতে পারবে যে জস্টেল ইডাফের স্টুডেন্ট আর অন্যান্য ইনস্টিটিউটের স্টুডেন্টদের মধ্যে পার্থক্য। হ্যাঁ, আমরা এই বছর পয়েন্টার্স বিজনেস ফোরাম হচ্ছে একটা অ্যাসোসিয়েশন, যেটা হচ্ছে সাউথ পয়েন্টের যারা প্রাক্তনী এবং যারা ব্যবসা করে, এটাই হচ্ছে পয়েন্টার্স বিজনেস ফোরামের মেম্বারদের মূল ক্রাইটেরিয়া। তো আমরা গত কয়েক বছর ধরেই এক্সিস্টেন্সে ছিলাম। শুরু হয়েছিল কোভিডের সময়, একে অপরকে সাহায্য করব, সেখান থেকে এখন 750 বেশি মেম্বার, এখন রেজিস্টার্ড বডি। তো আমরা এবছর দেখলাম যে ইন্ডিভিজুয়ালি আমরা প্রচুর অনুষ্ঠান করে থাকি এবং আমরা চেষ্টা করছি যে যাতে এটাকে একটা স্টার্ট আপ ডেস্টিনেশন হিসেবে তৈরি করা যায়। তো সেটা যদি করতে হয় তাহলে আরও অনেকের সাথে আমাদেরকে হাত মেলাতে হবে। তো বেঙ্গল বিজনেস কাউন্সিল যখন এই বাংলার নবজাগরণ অনুষ্ঠানটা শুরু করে, আমরা তখন ভেবেছিলাম যে আমরা কিভাবে ওদের সাথে হাত মিলিয়ে আরও বেশি পরিসরে আমাদের যারা মেম্বার্স রয়েছেন এবং ওদের যারা মেম্বার্স রয়েছেন আরও আদান প্রদান করে আরও ভালো করে এই স্টার্ট আপ ব্যবসা, এই জিনিসটার এক্সচেঞ্জটা আরও সুন্দর করে করা যায়, সেটার থেকেই আমাদের মূল ভাবনা। এবং সেই কারণেই আমরা এই বছর এই নবজাগরণের ইকোসিস্টেম পার্টনার। এবং আজকে এখানে যেটা দেখতে পাচ্ছেন, এই যে চাকরির মেলাটা হচ্ছে, সেটাও কিন্তু পয়েন্টার্স বিজনেস ফোরাম এবং বিবিসির মেম্বার জর্জ টেলিগ্রাফ গ্রুপ করছে। এবং এটার মধ্যেও একটা জায়গা আছে যেখানে আমরা সেলফ এমপ্লয়মেন্ট, এন্টারপ্রেনিয়রশিপ, এই জায়গাটাকে আমরা একটু তুলে ধরতে চাইছি। এবং যারা পার্টিসিপেট করতে চান আপনাদের এই উদ্যোগে, তারা কিভাবে পার্টিসিপেট? আমাদের বিভিন্ন রকমের ফ্ল্যাগশিপ অনুষ্ঠান হয়। আমরা বারবার সেটা আমাদের ফেসবুক, সোশ্যাল মিডিয়া এবং আমাদের ওয়েবসাইটের মাধ্যমে জানাতে থাকি। এবং যারা যদি একটু ফলো করেন,
এবং আমরা চেষ্টা করব যে আরও বিভিন্নভাবে, এবং আপনাদের মাধ্যমে আমরা এটা জানানোর চেষ্টা করছি যে পশ্চিমবঙ্গে ভালো কাজ হচ্ছে। আমরা কোনো অংশে ব্যাঙ্গালোর, দিল্লি বা বম্বে থেকে কম নই, কিন্তু হ্যাঁ, এই প্রচারটা আমাদের একটু দরকার, কারণ এখানে যারা ব্যবসা করছে তারা কিন্তু যথেষ্ট ভালোভাবে বিভিন্ন জায়গায় করছে। আমি নিজেই যে অর্গানাইজেশনকে রিপ্রেজেন্ট করি, আমি কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গা এবং বিদেশের বিভিন্ন ক্লায়েন্টকে আমরা ডিল করে থাকি। সো এমন কিন্তু নয় যে এখানে কাজ হয় না। এই জায়গাটাকে যদি আর একটু প্রচারে আনা যায়, তাহলে আরও মানুষ যারা হয়তো ভয় পান যে কলকাতায় ব্যবসা করে আমরা হয়তো কিছুই করে উঠতে পারবো না, সেই ভয়টা কেটে যাবে, আর তাহলে বাংলা আর একটু এগিয়ে আসবে। এইটুকুই আমাদের উদ্যোগ। যারা বললেন যে যারা ভয় পান, তাদের মধ্যে অনেকেই কিন্তু রয়েছেন যারা ফ্রেশার্স, কারণ তাদের মধ্যে আরো বেশি করে আমরা এই ভয়টা দেখাই। তাদের কি কোনো ধরনের ট্রেনিং দেওয়া? একদম, আমাদের কিন্তু একদম স্টার্টআপদের জন্য মেন্টি প্রোগ্রাম করা আছে, এবং আমাদের এরকম অনেক অনুষ্ঠান হয় যেখানে আমরা কানেক্ট করে দিই। যেমন ধরুন, আমাদের এখানে অনেকগুলো ইনস্টিটিউশনস রয়েছে যারা এন্টারপ্রেনিয়রশিপ সেল করে, আমরা তাদের সাথে কানেক্ট করে দিই, ফান্ডিংয়ের ব্যবস্থা করা হয়। এই যে এই ভয়টা হচ্ছে ইনফরমেশনটা না থাকার জন্য। তারা যদি এগিয়ে আসে আমাদের এইখান থেকে, আমরা কিন্তু তাদেরকে সাহায্য করে এগিয়ে নিয়ে যেতে পারবো। ভালো রেসপন্স পাচ্ছি, অনেক ক্যান্ডিডেট এসেছে। আই থিঙ্ক ফুটফলস ইজ সামওয়্যার অ্যারাউন্ড 400, যেটা শুনতে পেলাম। সো লেটস সি। আমি জজ টেলিগ্রাফের সঙ্গে অনেক বছর ধরেই যুক্ত, অ্যারাউন্ড আই থিঙ্ক মোর দ্যান 5 years লাইক দ্যাট। And সব থেকে বড় কথা হচ্ছে যে they are conducting this thing not only for the first time, they have done that also prior to this, and the drive is very good, the number of footfalls are very good. As a recruiter, আপনার কিছু ক্যান্ডিডেটসদের মধ্যে রিকোয়ারমেন্টস থাকে, জজ টেলিগ্রাফ কি তাদের স্টুডেন্টসদের মধ্যে বা তাদের স্টুডেন্টস দিয়ে সেই ক্রাইটেরিয়াসগুলো ফুলফিল করতে পারছে? জজ টেলিগ্রাফের এটা বেসিক্যালি নন টেকনিক্যাল একটা হায়ারিং হচ্ছে বলতে পারেন, সেটা রিক্রুটমেন্ট ড্রাইভটা। এখানে যে রকমের ক্যান্ডিডেটসরা আছে, অ্যাকচুয়ালি সকল রকম ব্যাকগ্রাউন্ড থেকে ক্যান্ডিডেটসরা আসছে। এখানে সেলসও আছে, অনেকে ব্যাক অফিসও আছে, অনেক কলিং অ্যাসোসিয়েটসরাও রয়েছে। তো ইটস আ মিক্সড ব্যাগ, ইউ ক্যান সে। জব ফেয়ার 2024 এবং জজ টেলিগ্রাফের ইনিশিয়েটিভটা আই থিঙ্ক দিস ইজ দ্য সেকেন্ড টাইম ওনারা নিচ্ছে। আপনি ক বছর ধরে ওনাদের সাথে যুক্ত? আমি এখানে ফার্স্ট ইয়ার, বাট জজ টেলিগ্রাফের সাথে আমি মোটামুটি 3 to 4 টাইমস ওদের আমরা চাকরির যে এই ইনিশিয়েটিভগুলো নেয়, তো এরা খুব ভালোভাবে ইনিশিয়েটিভ নেয়, তো আমি এর সাথে যুক্ত আছি 3 to 4 years। যারা চাকরি প্রার্থীরা আসছেন তাদের থেকে কিরকম রেসপন্স পাচ্ছে? সমস্যা হচ্ছে এটা ওয়েস্ট বেঙ্গলের প্রবলেম এখন, মানে আমি জানি না, আমি যতদিনই চাকরির জন্য আমরা প্রপার লোক খুঁজছি, মানে অনেক আজকে এত কোম্পানি রয়েছে, অনেকে বলে যে বাংলায় চাকরি নেই, বাট এটা ভুল, উল্টো আছে, বাংলায় এখন কাজ করার লোকের অভাব। আমি একটু আগে জজ টেলিগ্রাফের আমাদের দীপঙ্কর দত্ত যিনি আছেন, ওনার সাথে এটাই কথা হচ্ছিল যে রাইট নাও এখন মানুষের কাজের ইচ্ছাটা কমে গেছে। আপনি এখানেও দেখতে পারবেন, এই যে আমি যে সার্টিফিকেট এখানে করছি, এখানে কিন্তু ম্যাক্সিমামই রয়েছে যারা নট উইলিং, মানে কাজটা আমি করব না, আমি 10টা থেকে 5টা কোনো রকম আমি চাকরি বসলাম, আসলাম এবং স্যালারি নিলাম, লাইক দ্যাট। কোনো রকম ইচ্ছা নেই যে আমি আউট অফ 20 পিপল আমি এখনও পর্যন্ত ইন্টারভিউ নিয়েছি, তার মধ্যে 2জনকে আমি সিলেক্ট করেছি যাদের সিরিয়াসলি রিকোয়ারমেন্ট আছে বলে এখনও মনে হয়েছে। বছর ধরে জজ টেলিগ্রাফের সাথে যুক্ত রয়েছে এবং এত বছরের এক্সপেরিয়েন্সে আপনার যে রিকোয়ারমেন্টস, আপনি যেরকম চাকরি প্রার্থী খুঁজছেন, জজ টেলিগ্রাফ কি আপনার সেই রিকোয়ারমেন্টসগুলো? হ্যাঁ, জজ টেলিগ্রাফ প্রচুর ট্রাই করে, কিন্তু দেখুন সমস্যা হচ্ছে জজ টেলিগ্রাফকে ট্রাই করলে তো হবে না, ট্রাইটা করতে হবে যাদের দরকার, তাদের সাইকোলজিক্যাল একটা এখন দরকার, যে তাদের একটা জাগরণ দরকার। দেখবেন আমার প্রোফাইল আমি যখন লিখতে বললেন, আমি কিন্তু লিখলাম যে আমি সিইও অ্যান্ড ফাউন্ডার, ইটস মাই স্টার্ট আপ, বাট আমি চাইছি কিছু মানুষ যাদেরকে আমি কিন্তু গ্রাউন্ড লেভেল স্টাফটাও রিক্রুট করতে এসেছি, অ্যাজ বিকজ অফ কি আমি চাই যে আমার কোম্পানিতে যারা আজকে জয়েন করবে দে উইল বি মাই অ্যাসেট। রাইট নাও আমার কোম্পানিতে 60+ এমপ্লয়িজ আর দেয়ার, যারা লাস্ট
11 ইয়ার্স তারা কাজ করছে আমার অন্য ভেঞ্চারে। এখন আমার এই নতুন স্টার্টআপে আমি চাইছি এটাকে আরো নতুন বাচ্চাদের আনতে, তাদেরকে ট্রেন করতে, বাট সেই মানুষটার কিন্তু সত্যিই খুব অভাব আমি অনুভব করছি। আপনার নাম? মৌসুমী দাস। জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউটের দ্বারা আয়োজিত এই জব ফেয়ার এসে আপনার কতটা সুবিধা হয়েছে? আমার সত্যি কথা বলতে অনেকটাই সুবিধা হয়েছে, কারণ কি এটা এমন একটা ইনস্টিটিউট যেখানে আমাকে নিজে থেকে কিছু খুঁজতে হয়নি, তারাই আমার সাথে কানেক্টেড হয়ে আমাকে এই জব ফেয়ারের ব্যাপারে বলেছেন এবং আমাকে বলেছে পার্টিসিপেট করতে। তো এটা আমাকে কোনো জায়গায় গিয়ে অ্যাপ্লিকেশন জমা দেওয়া বা কোথাও এনরোল করতে হয়নি, এরাই আমাকে ডাইরেক্টলি কল করেছে। আপনার নাম? রোহিত ব্যানার্জি। জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট দ্বারা আয়োজিত এই জব ফেয়ার এসে আপনার চাকরি পেতে কতটা সাহায্য হয়েছে বলে? খুবই ভালো একটা মানে উদ্যোগ, আর আমারও খুব সুবিধা হয়েছে, হেল্প হয়েছে খুব। আমার মতো সবাই যারা এসছে খুবই মানে তাদেরও আমি আশা করি যে হেল্প হবে এবং তাদেরও খুব মানে সহায়তা হবে। দ্য জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট এবং বেঙ্গল বিজনেস কাউন্সিলের যৌথ উদ্যোগে আয়োজিত জব ফেয়ার 2024-এ কিন্তু এসেছেন বহু চাকরি প্রার্থীরা, যেখানে তারা খুঁজে পাচ্ছেন তাদের মনের মতো চাকরি। জর্জ টেলিগ্রাফ জীবন করে দেয়। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকমই আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন জিও বাংলার পর্দায়।